শেখ হাসিনা উনি যিনি যার বিরুদ্ধে ছেলে মেয়েদেরকে খুন করার অভিযোগ আছে, আপনি জানেন, ঢাকার বড় কসাই উনি, ওনার চেয়ে বাংলাদেশের বুচার অফ বেঙ্গল। তো উনি ওইখানে বসে কি করছেন বা কী নির্দেশ দিচ্ছেন সে অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে। আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড বাংলাদেশে, এটা সরকার আদেশে এটা ব্যান্ড হয়েছে, এবং আওয়ামী লীগের অ্যাক্টিভিটিসের উপরে ইভেন আইসিটিও তাদের প্রসিকিউশনে, তাদের ট্রায়ালে আওয়ামী লীগের এই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। তো যারা কেউ এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন, ঝটিকা মিছিল করতে চাবেন, যাই করতে চাবেন, সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে, কঠিনভাবে অ্যাপ্লাই হবে আইনের, এখানে কোনো ব্যত্যয় হবে না। এই জায়গায় এই গভর্নমেন্ট 1 ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ যদি এটাকে উদ্বুদ্ধ হয়ে একজন খুনি ফ্যাসিস্ট লিডারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেউ যদি ঝটিকা মিছিল করেন, তাকে আইনের আওতায় আনা হবে। এবং এই ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে খুব ভালোভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। আর উনি সোশ্যাল মিডিয়াতে অনেক প্রথম থেকেই তো আমরা দেখছি যে অনেক কথা বলছেন। এইখানে আমাদের যারা আন্দোলনে ছিল, আপরাইজিংয়ে, আপনি জানেন লাখ লাখ ছেলে মেয়ে ছিল, তাদেরকে উনি টেরোরিস্ট বলছেন। তো তার বিষয়ে আমাদের চিফ অ্যাডভাইজার যখন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছিলেন, সেই বিষয়টা উঠেছিল। এখনও দেখছি যে এই বিষয়ে আসছে। তো আমাদের এখন তো ট্রায়াল হচ্ছে, ভার্ডিক্ট হোক, তো ভার্ডিক্টের পরে এই বিষয়ে আমরা আবার ইন্ডিয়ার সাথে এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি আবার এই বিষয়টা তুলবে। শেখ হাসিনার কি ধরনের ক্রাইম করেছেন এটা স্পষ্ট দলিল আছে ইউএনের রিপোর্টে। আমি সবাইকে অনুরোধ করব আপনারা এটা পড়বেন। দুই দিন আগে আপনারা একটা আহ্বান জানিয়েছিলেন সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে মতভেদ দূর করতে। তো 2 দিন হয়ে গেল, মনে হচ্ছে না যে রাজনৈতিক দলগুলো খুব একটা আমল দিয়েছে। তো এক্ষেত্রে কি হবে? না, আজকে 2 দিন তো আমাদের ওইখানে তো 7 দিনের কথা বলা হয়েছে অ্যাটলিস্ট, ঠিক না? এখন ওনারা কি করছেন এটা আমাদের বিষয় নয়, এটা 7 দিন পরে আমার মনে হয় আপনি এই কোশ্চেনটা আবার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।